প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। বন্ধুরা, যে সমস্ত ভাইরা স্ত্রীর সাথে সহবাস করতে পারেন না, 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনাদের মাল বের হয়ে যায়, তারা যদি ঔষধি গাছের শিকড়টি সেবন করে তারপর যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন, তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা 40 থেকে 50 মিনিটের মতো সহবাস করতে পারবেন। বন্ধুরা, যে সমস্ত ভাইয়েরা যৌবনকালে অতিরিক্ত মাস্টারবেশন করার কারণে কিন্তু আপনাদের মালকে একবারে পানির মতো পাতলা বানায় ফেলছেন, তাদের জন্য আজকে এই ঔষধি গাছের শিকড়টি। বন্ধুরা, এই ঔষধি গাছের একটি ফল রয়েছে, এই ফলটি যদি আপনারা সেবন করেন তাহলে আপনাদের মালকে একবার বাবলা আঠার মতো গাঢ় করতে পারবেন। এই ফলের সাথে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি। বন্ধুরা, এই ঔষধি গাছটির ফলগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই ফলগুলো যে সমস্ত ভাইরাস যৌবনকালে অতিরিক্ত মাস্টারবেশন করার কারণে কিন্তু আপনাদের মালকে একবার পানির মতো পাতলা বানায় ফেলছেন, ঠিক মানে স্ত্রীর সাথে সহবাস করতে গেলে কিন্তু আপনাদের মাল তাড়াতাড়ি বের হয়ে যায়। তারা যদি ঔষধি গাছের এই যে ফলগুলো যদি আপনারা প্রতিদিন 2টি করে ফল 7 দিন সেবন করেন, 7 দিনের মধ্যে দেখবেন আপনাদের মালকে একবার বাবলা আঠার মতো গাঢ় করতে পারবেন ঔষধি গাছের এই ফলটি যদি সেবন করেন 7 দিন। বন্ধুরা, আপনারা কিন্তু অনেক যুবক ভাইরা আছেন যে অনেক নানান ধরনের ভিডিও দেখে কিন্তু আপনারা মাস্টারবেশন করেন, কিন্তু আপনাদের মালকে একবারে পানির মতো পাতলা বানায় ফেলছেন। তারা এই ঔষধি গাছের 2টি করে ফল যদি 7 দিন সেবন করেন, 7 দিনের মধ্যে আপনারা ফলাফল পেয়ে যাবেন। আপনাদের মাল একবারে বাবলা আঠার মতো গাঢ় হয়ে যাবে। আর যদি আপনার স্ত্রীকে এক রাতে ঘায়েল করতে চান বা এক রাতে যদি আপনি 30 থেকে 40 মিনিটের মতো সহবাস করতে চান, তাহলে অবশ্যই এই ঔষধি গাছের শিকড়টি আপনাদের সেবন করতে হবে। বন্ধুরা, এই ঔষধি গাছের শিকড়টি আপনারা কিভাবে সেবন করবেন তা আমি আপনাদের বিস্তারিত নিয়মটি বলে দিচ্ছি। তার আগে ঔষধি গাছের সাথে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি। এই ঔষধি গাছের নাম হচ্ছে রসবরি গাছ বা ফটকা গাছ। বিভিন্ন অঞ্চলে ঔষধি গাছটিকে বিভিন্ন নামে ডেকে থাকে। আপনাদের অঞ্চলে ঔষধি গাছটিকে কী নামে ডেকে থাকে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। এই ঔষধি গাছটিকে আপনারা কোথায় পাবেন? এই ঔষধি গাছটিকে যদি আপনারা একটু ভালোভাবে খোঁজ করে দেখেন, তাহলে কিন্তু ঔষধি গাছটিকে বিভিন্ন রাস্তাঘাট বা কোনো পতিত ক্ষেতের আশেপাশে আপনারা ঔষধি গাছটিকে পেয়ে যাবেন। এই ঔষধি গাছটিকে খুঁজতে কিন্তু আপনাদের কোনো টাকা পয়সা লাগবে না। আপনারা কিন্তু ডাক্তারের কাছে হাজার হাজার টাকা পয়সা নষ্ট করেছেন, তারপরও কিন্তু আপনারা কোনো সুচিকিৎসা পাচ্ছেন না। যে সমস্ত ওষুধপাতি খেয়ে আপনারা স্ত্রীর সাথে সহবাস করেন, এক সময় দেখবেন যে ওষুধপাতি আর কোনো কাজ করবে না, তখন কিন্তু আপনার মেশিং একবারে দশভঙ্গ হয়ে যাবে, ঠিকমতো দাঁড়াবো না। তখন কিন্তু আপনি চাইলেও আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করতে পারবেন না। আর যদি আপনি ঔষধি গাছের শিকড়টি সেবন করে তারপর যদি স্ত্রীর সাথে সহবাস করেন, তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা 40 থেকে 50 মিনিটের মতো সহবাস করতে পারবেন। ঔষধি গাছের শিকড়টি আপনারা কীভাবে সেবন করবেন তা আমি আপনাদের বিস্তারিত নিয়মটি বলে দিচ্ছি। যদি বন্ধুরা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। এই ঔষধি গাছটিকে আপনারা প্রথমে তুলে নেবেন, তারপর ঔষধি গাছের শিকড়টি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর আপনারা ঔষধি গাছের শিকড়গুলো ছোটো ছোটো খণ্ড করে তারপর একটি পানের সাথে দিয়ে দিবেন। তারপর আপনারা ওই পানের সাথে 2 চামচ মধু দিবেন, 1 চামচ কালো জিরা দিবেন এবং 2টি কিশমিশ দিবেন। তারপর যদি আপনি সহবাসের আধা ঘন্টা আগে ওই পানটি সেবন করেন, তারপর দেখবেন যে আধা ঘন্টা পর আপনি মানে আধা ঘন্টা আগে যদি সহবাসের আধা ঘন্টা আগে যদি সেবন করেন, আধা ঘন্টা পর দেখবেন আপনার মিশিং পাগলা ঘোরার মতো লাফাচ্ছে। তখন যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন, তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা 40 থেকে 50 মিনিটের মতো সহবাস করতে পারবেন। দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই যে আপনাকে লজ্জিত করে, আপনাকে পরাজিত করে। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।